ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আপনারা জানেন কালকে থেকে আমি ভিশন এডুকেশনের নতুন একটা সিরিজ শুরু করেছি। তো ওই সিরিজে ভিশন এডুকেশনের যে বইটা সেখানে 30টা হচ্ছে ফুল মক টেস্ট আছে, ফুল মডেল সেট যেটা, আর এরকম স্পিড টেস্ট আছে হচ্ছে 40টা, জেনারেল স্টাডিজ 10টা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্সের, 10টা ম্যাথের আর 10টা ইংলিশের। তো আমি আগে স্পিড টেস্ট যেগুলো আছে 40টা আর জেনারেল ইন্টেলিজেন্স, ম্যাথ, ইংলিশ এইগুলো আমি আগে করিয়ে নেবো। তারপরে মডেল মডেল যে সেটগুলো আছে তো সেগুলো করাবো। এমনি দুটো মডেল সেট আমি আগের দিন করিয়েছি, শুধু জিকে পোর্শনটা। তো আজকে এই স্পিড টেস্টের 4টে মডেল মানে 4টে স্পিড টেস্ট একসাথে করে নেবো আমরা। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগের কোশ্চেনে কি বলছে? একের দাগের কোশ্চেনে বলছে নিম্নে উল্লিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রোধ করেন? নিম্নে উল্লিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রোধ করেন? তো এখানে একের অ্যান্সার হবে এ, লর্ড হার্ডিঞ্জ বন্ধ করে। দুয়ের দাগের কোশ্চেনে বলছে ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনের চেকের মতো, এই উক্তি কার? ক্রিপস মিশন একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনের চেকের মতো, এই উক্তিটি কার? তো দুইয়ের এখানে অ্যান্সার হবে বি, মহাত্মা গান্ধী। তিনের দাগের কোশ্চেনে বলছে ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে, এই বক্তব্য কে পোষণ করতেন? তো তিনের এখানে অ্যান্সার কি হবে? তিনের এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, লর্ড ডাফরিন। চারের দাগের কোশ্চেনে কি বলছে কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়? কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়? তো এখানে চারের কোনটা হবে? চারের এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, আলী ভাইয়েরা। খিলাফত আন্দোলন শুরু করেছিল আলী ভাইয়েরা। তো চারের এখানে অ্যান্সার ডি এর দাগ। পাঁচের দাগের কোশ্চেনে বলছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? তো এখানে পাঁচের সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হবে এ, রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন। নেক্সট, আর আরেকটা যেটা সেটা হচ্ছে মোহন সিং, ক্যাপ্টেন মোহন সিং কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সেইটা প্রতিষ্ঠা করেছিল। তো এইটা একটা ব্যাপার। চলো, আর সুভাষচন্দ্র বোস তৈরি করেছিল হচ্ছে আজাদ হিন্দ ফৌজ। ছয়ের দাগের কোশ্চেনে বলছে যে কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে? কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে? তো এখানে ছয়ের যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে এ, ওয়ার্ধাতে প্রস্তাব গ্রহণ করে। সাতের দাগের কোশ্চেনে বলছে যে কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে? কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে? তো সাতের এখানে সঠিক অ্যান্সার সেটা কি হবে? এ, ফজলুল হক। কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে? ফজলুল হক। আটের দাগের কোশ্চেনে বলছে মুসলিম লীগের লাহোর প্রস্তাবের, যেটা হচ্ছে 1940 সালে হয়েছিল লাহোর প্রস্তাব, মূল গুরুত্ব ছিল কি? ছিল মূল গুরুত্ব? এখানে আটের অ্যান্সার হবে ডি এর দাগ, পাকিস্তান প্রস্তাব গ্রহণ। মুসলিম লীগের লাহোর প্রস্তাবে মূল গুরুত্ব কি ছিল? এটা হচ্ছে পাকিস্তান প্রস্তাব গ্রহণ।
আর পাকিস্তানের যে দাবি সেটা প্রথম কে তুলেছিল? সেই দাবিটা তুলেছিল চৌধুরী রহমত আলী। চৌধুরী রহমত আলী। 9 দাগের কোশ্চেনে বলছে যে ভাইসরয় তিব্বতে ইয়ং হাজব্যান্ড মিশন পাঠান তিনি হলেন? যে ভাইসরয় তিব্বতে ইয়ং হাজব্যান্ড মিশন পাঠান তিনি হলেন? 9 এখানে অ্যান্সার হবে, 9 অ্যান্সারটা কি? ডি এর দাগ, লর্ড কার্জন পাঠান। 10 দাগ, 10 দাগের কোশ্চেনে বলছে জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা হয় যে বছরে সেটি হলো? জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় যে বছর সেটি হলো? 10 এখানে অ্যান্সার হবে এ, 1870 সালে পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা হয়। নেক্সট 11 দাগ, 11 দাগের কোশ্চেনে বলছে হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয়? হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয়? তো এটা 11-র অ্যান্সার হবে সি এর দাগ, আকবরের রাজত্বকালে। 12 দাগ, 12 দাগের কোশ্চেনে বলছে রাজমনামা, রাজমনামা যে গ্রন্থটির ফরাসি অনুবাদ সেটি হলো, মানে সেটি ছিল, রাজমনামা যে গ্রন্থটির ফরাসি অনুবাদ সেটি ছিল? 12-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, মহাভারতের ফরাসি অনুবাদ। সরি, ফরাসি না, ফার্সি, এটা ফার্সি অনুবাদ, ঠিক আছে? ফার্সি, এই ফরাসি আর ফার্সি আলাদা, ফার্সি অনুবাদ এটা। 13 দাগ, 13 দাগের কোশ্চেনে বলছে কে বাংলার কৌলিন্য প্রথা প্রবর্তন করেন? কে বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেন? তো 13-র এখানে সঠিক অ্যান্সার কি হবে? বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেন হচ্ছে বি এর দাগ, বল্লাল সেন। 14 দাগের কোশ্চেনে কি বলছে কে বেদের কিছু স্তত্ব রচনা করেছিলেন? কে বেদের কিছু স্তত্ব রচনা করেছিলেন? তো 14-র এখানে সঠিক অ্যান্সার হবে সি এর দাগ, গার্গী। 15 দাগের কোশ্চেনে কি বলছে সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন? সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন? তো 15-র এখানে সঠিক অ্যান্সার হবে বি এর দাগ, উপগুপ্ত দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। 16 দাগের কোশ্চেনে বলছে কোন সুলতান নিজেকে নৈব ই খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছিলেন? তো এখানে 16 দাগের সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে বি এর দাগ, বলবন, গিয়াসউদ্দিন বলবন তিনি নৈব ই খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি বলতেন। নেক্সট 17 দাগ, 17 দাগের কোশ্চেনে বলছে মাদুরাই কাদের রাজধানী ছিল? মাদুরাই কাদের রাজধানী ছিল? তো 17-র সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ডি, পাণ্ড্যদের রাজধানী ছিল। নেক্সট 18 দাগের কোশ্চেনে বলছে 1398 খ্রিস্টাব্দে ভারতে কে বারবার আক্রমণ করেছিল? তো এখানে 18-র সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এ, তৈমুর লং। 19 দাগের কোশ্চেনে বলছে বন্দিবাসের যুদ্ধে ইংরেজদের সেনাপতি কে ছিলেন? বন্দিবাসের যুদ্ধে ইংরেজদের সেনাপতি কে ছিলেন? তো 19-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, আয়ার কুট। 20 দাগের কোশ্চেনে বলছে কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অধিকার দিয়েছিলেন? কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অধিকার
দিয়েছিলেন। তো 20 এখানে অ্যান্সার হবে দ্বিতীয় শাহ আলম। নেক্সট, স্পিড টেস্ট 1 শেষ হয়ে গেল। এই যে স্পিড টেস্ট 1-এর কিন্তু অ্যান্সার কি এইটা, আপনি যেগুলো বলেছি আরেকবার করে এখান থেকে দেখে নেবেন। এই যে অ্যান্সার কি পুরোটা দেখে নিন, এই যে, ঠিক আছে। এবার চলো নেক্সট আমরা স্পিড টেস্ট 2 শুরু করব। স্পিড টেস্ট 2 এর ফার্স্ট কোশ্চেন যেটা বলছে, একের দায় কোশ্চেনে বলছে ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো এখানে একের অ্যান্সার হবে ডি এর দাগ, কেশবচন্দ্র সেন। নেক্সট, দুয়ের দাগ কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন কারণের জন্য অসহযোগ আন্দোলন স্থগিত রাখা হয়? নিম্নলিখিত কোন কারণের জন্য অসহযোগ আন্দোলন স্থগিত রাখা হয়? এখানে দুইয়ের অ্যান্সার হবে সি, জনগণের বিভিন্ন অংশের মধ্যে ক্রমবর্ধমান অনৈক্য। জনগণের বিভিন্ন অংশের মধ্যে ক্রমবর্ধমান অনৈক্যের জন্য। তিনের দায় কোশ্চেনে কি বলছে, হোম রুল আন্দোলনের সূত্রপাত করেন কে? হোম রুল আন্দোলনের সূত্রপাত করেন কে? তো তিনের এখানে সঠিক অ্যান্সার যেটা হবে, এখানে সঠিক অ্যান্সার হবে বি এর দাগ, বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত। বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত। চারের দাগ কোশ্চেনে বলছে ইন্ডিয়ান পিনাল কোড রচনার দায়িত্বে কে ছিলেন? ইন্ডিয়ান পিনাল কোড রচনার দায়িত্বে কে ছিলেন? তো এখানে চারের সঠিক অ্যান্সার হবে এ, লর্ড মেকলে। পাঁচের দাগে কোশ্চেনে বলছে স্বরাজ দলের প্রধান লক্ষ্য কী ছিল? স্বরাজ দলের প্রধান লক্ষ্য কী ছিল? তো এখানে পাঁচের যেটা অ্যান্সার হবে এটা হচ্ছে ডি এর দাগ, ঔপনিবেশিক স্বায়ত্তশাসন অর্জন করা। ঔপনিবেশিক স্বায়ত্তশাসন অর্জন করা হচ্ছে প্রধান লক্ষ্য ছিল স্বরাজ দলের। ছয়ের দাগ কোশ্চেনে বলছে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ছয়ের দাগ কোশ্চেনে কি বলছে, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে সঠিক অ্যান্সার যেটা হবে সি, হরিহর ও বুকা। হরিহর ও বুকা। সাতের দাগে কোশ্চেনে বলছে 1913 সালে কোন বিপ্লবী নেতা অন্যদের সাথে সিপাহীদের মধ্যেও বিদ্রোহ সংগঠনের চেষ্টার পেছনে ছিলেন? তো এখানে সাতের সঠিক অ্যান্সার হবে বি এর দাগ, রাসবিহারী বসু। আটের দাগে কোশ্চেনে বলছে কোন পেশোয়া হিন্দু পদ পাতশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন? আটের দাগের অ্যান্সার হবে বি, প্রথম বাজিরাও। নয়ের দাগে কোশ্চেনে বলছে শিখদের একটি সামরিক সম্প্রদায় কে পরিণত করেছিল? শিখদের একটি সামরিক সম্প্রদায় কে পরিণত করেছিল? তো এখানে নয়ের অ্যান্সার হবে সি, গুরু গোবিন্দ সিং। নেক্সট, দশের দাগ কোশ্চেনে বলছে ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হতো? ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হতো? তো এখানে 10-এর অ্যান্সার হবে বি, বাল গঙ্গাধর তিলককে বলা হতো ভারতীয় জাতীয়তাবাদের জনক। নেক্সট, 11 দাগে কোশ্চেনে বলছে কোন দুটি শক্তি 1782 সালে সলবাই সন্ধিতে আবদ্ধ হয়? কোন দুই শক্তি 1782 সালে সলবাই সন্ধিতে আবদ্ধ হয়? তো এখানে 11-র সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে সি, ইন্দো মারাঠা। 12 দাগে কোশ্চেনে বলছে
ইলবার্ট বিলের উদ্দেশ্য কী ছিল? ইলবার্ট বিলের উদ্দেশ্য কী ছিল? তো 17 এখানে অ্যান্সার হবে বি, বিচার ব্যবস্থার জাতিগত বৈষম্য দূর করা। বিচার ব্যবস্থার জাতিগত বৈষম্য দূর করা, এটা হচ্ছে ইলবার্ট বিলের উদ্দেশ্য ছিল। নেক্সট 13 কোশ্চেনে বলছে ভারতের কোথায় মহিলাদের জন্য প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? ভারতের কোথায় মহিলাদের জন্য প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? তো এখানে 13 অ্যান্সার কোনটা হবে? সি এর দাগ, বোম্বাইতে। 14 কোশ্চেনে বলছে কোন সুলতান রাজকোষ থেকে কৃষকদের জন্য কৃষি ঋণ ব্যবস্থা করেন? কোন সুলতান রাজকোষ থেকে কৃষকদের জন্য কৃষি ঋণের ব্যবস্থা করেন? 14 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, মোহাম্মদ বিন তুগলক। 15 কোশ্চেনে বলছে 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে যখন লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় তখন ভাইসরয় কে ছিলেন? 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে যখন লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় তখন ভাইসরয় কে ছিলেন? তো 15 এখানে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এ, জেমস ফোর্ড ছিলেন। 16 দাগে কোশ্চেনে কি বলছে হরজাঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? হরজাঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? তো এখানে অ্যান্সার হবে এ, নাগদশক ছিলেন। নেক্সট 17 কোশ্চেনে বলছে কোন বিদেশি অধিবাসীরা ভারতে দিনেমার নামে পরিচিত ছিলেন? কোন বিদেশি অধিবাসীরা ভারতে দিনেমার নামে পরিচিত ছিলেন? তো এখানে 17 অ্যান্সার হবে বি, ডেনমার্কের অধিবাসীরা। নেক্সট 18 কোশ্চেনে বলছে চৈতন্য ভগবত কে রচনা করেন? চৈতন্য ভগবত কে রচনা করেন? তো এখানে 18 অ্যান্সার হবে বি এর দাগ, বৃন্দাবন দাস রচনা করেন চৈতন্য ভগবত। নেক্সট 19 কোশ্চেনে বলছে জাতীয় কংগ্রেসের চরমপন্থা প্রথম কত সালে দেখা যায়? জাতীয় কংগ্রেসের এখানে পন্থী হবে, চরমপন্থী মানে চরমপন্থা, হ্যাঁ ঠিকই আছে। চরমপন্থা প্রথম কত সালে দেখা যায়? তো 19 এখানে অ্যান্সার হবে এ, 1905 সাল থেকে দেখা যায়। 20 কোশ্চেনে বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? তো 20 এখানে অ্যান্সার হবে বি, ক্যানিং। নেক্সট এবারে দেখে নাও এই যে অ্যান্সার কি, এই যে একবার স্ক্রিনশট মেরে নেবেন এটা। নেক্সট এবারে আমি স্পিড টেস্ট 3 যাচ্ছি। চলো ফার্স্ট কোশ্চেন, 1 কোশ্চেনে বলছে ভারতের প্রথম প্রতীকী মুদ্রা চালু করেন কে? ভারতের প্রথম প্রতীকী মুদ্রা চালু করেন কে? তো এখানে 1 অ্যান্সার কি হবে? 1 অ্যান্সার হবে সি, মোহাম্মদ বিন তুগলক ভারতে প্রথম প্রতীকী মুদ্রা চালু করেন। 2 কোশ্চেনে কি বলছে কোন প্রদেশ জয়কে স্মরণীয় করে রাখতে সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? কোন প্রদেশ জয়কে স্মরণীয় করে রাখতে সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? তো 2 এখানে অ্যান্সার হবে এ, গুজরাট।
3 দাগে কোশ্চেনে বলছে শিখ গুরুদের কে গুরুমুখী লিপির প্রচলন করেছিলেন? শিখ গুরুদের কে গুরুমুখী লিপির প্রচলন করেছিলেন? তো 3 এখানে অ্যান্সার হবে এ, গুরু অঙ্গদ। 4 দাগে কোশ্চেনে বলছে লন্ডনে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় তখন ভারতের সম্রাট কে ছিলেন? লন্ডনে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কমিটি এখানে ইস্ট ইন্ডিয়া কমিটি গঠিত হয় তখন ভারতের সম্রাট কে ছিলেন? তো 4 দাগের অ্যান্সার হবে এ, আকবর ছিলেন। 5 দাগে কোশ্চেনে কি বলছে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে কে হারিয়েছিলেন? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে কে হারিয়েছিলেন? তো 5 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, প্রথম নরসিংহ বর্মন হারিয়েছিলেন। 6 দাগে কোশ্চেনে বলছে অজন্তার গুহা চিত্র কোন সময়কার? অজন্তার গুহা চিত্র কোন সময়কার? 6 এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, গুপ্ত যুগ। গুপ্ত যুগের সময় কি অজন্তা গুহা চিত্র হয়েছিল। 7 দাগে কোশ্চেনে বলছে 1776 সালে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল? 7 দাগের অ্যান্সার হবে সি, মারাঠা ও ইংরেজদের মধ্যে হয়েছিল 1776 সালে পুরন্দরের সন্ধি। 8 দাগ, 8 দাগে কোশ্চেনে বলছে সোমপ্রকাশ সংবাদপত্রের সূচনা কে করেন? সোমপ্রকাশ সংবাদপত্রের সূচনা কে করেন? তো 8 এখানে সঠিক অ্যান্সার হবে বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেন। 9 দাগে কোশ্চেনে কি বলছে নিচের কোন ব্যক্তি কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হননি? নিচের কোন ব্যক্তি কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হননি? তো এখানে 9 অ্যান্সার হবে, আচ্ছা এই কোশ্চেনটাও কিন্তু পিএসসি মিসলেনিয়াসে এসেছিল, যেটা হচ্ছে 15 তারিখে হয়ে গেল। তো দেখো এটার অ্যান্সার হবে এ, এখানে 9 অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক কখনো জাতীয় কংগ্রেসের সভাপতি হননি। 10 দাগে কোশ্চেনে বলছে ভারতের স্বাধীনতা সংগ্রামে নিচের কোন ঘটনাটি সবথেকে আগে ঘটেছিল? তো 10 অ্যান্সার হবে বি, কংগ্রেসের গয়া অধিবেশন। কংগ্রেসের গয়া অধিবেশন এটা ঘটেছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে নিচের কোন ঘটনাটি সবচেয়ে আগে ঘটেছিল? এটা হচ্ছে কংগ্রেসের গয়া অধিবেশন সবার আগে ঘটেছিল। এই সাইমন কমিশন, কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন এবং গান্ধী আরোইন চুক্তি, এই সমস্ত ঘটনার আগে ঘটেছিল কংগ্রেসের গয়া অধিবেশন। নেক্সট 11 দাগে কোশ্চেনে বলছে পুনা চুক্তির উদ্দেশ্য কী ছিল? পুনা চুক্তির উদ্দেশ্য কী ছিল? তো এটা 11 অ্যান্সার হবে বি, নিম্নবর্গের প্রতিনিধিত্ব। নিম্নবর্গের প্রতিনিধিত্বের জন্য পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আচ্ছা 12 দাগ, 12 দাগের কোশ্চেনে বলছে অষ্টদিগ্গজদের পৃষ্ঠপোষক কে ছিলেন? অষ্টদিগ্গজদের পৃষ্ঠপোষক কে ছিলেন? তো এখানে 12 অ্যান্সার হবে ডি এর দাগ, কৃষ্ণদেব রায়। 13 দাগের কোশ্চেনে বলছে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা রানী গুইডি নীলু কোথাকার বাসিন্দা ছিলেন? তো 13 এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, মণিপুরের বাসিন্দা ছিলেন। 14 দাগের কোশ্চেন, 14 দাগের কোশ্চেনে বলছে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? 14 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, সূর্য সেন। কি
প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট 15 কোশ্চেনে বলছে পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? তো 15 এখানে অ্যান্সার হবে এ, বিহারে রাজত্ব করেছিল পাল বংশ। 16 কোশ্চেনে বলছে বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? তো 16 এখানে অ্যান্সার হবে বি, হুগলিতে স্থাপিত হয়েছিল। 17 কোশ্চেনে বলছে কোন বিদ্রোহের পশ্চাতে কারণ ছিল শর্ত বিলোপ নীতি? কোন বিদ্রোহের পশ্চাতে কারণ ছিল শর্ত বিলোপ নীতি? তো এখানে অ্যান্সার হবে 17 সি এর দাগ। 1857 মহাবিদ্রোহ, তাহলে কোন বিদ্রোহের পশ্চাতে কারণ ছিল শর্ত বিলোপ নীতি? এটা হচ্ছে 1857 মহাবিদ্রোহ। 18 কোশ্চেনে কি বলছে মুসলিম লীগ কবে প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন? মুসলিম লীগ কবে প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন? তো এখানে 18 অ্যান্সার হবে সি, 16 আগস্ট 1946। 16 আগস্ট 1946। নেক্সট 19 কোশ্চেনে বলছে নব্যপ্রস্তর যুগে ভারতের কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? তো 19 অ্যান্সার হবে ডি, তামার ব্যবহার প্রচলিত ছিল। 20 কোশ্চেনে বলছে মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? তো এখানে হচ্ছে 20 অ্যান্সার হবে কোনটা? ডি এর দাগ, চন্দ্রগুপ্ত মৌর্য। তো এখানে এটা শেষ হয়ে গেল স্পিড টেস্ট 3। এখানে দেখো অ্যান্সার কিটা দেখে নাও। এবার নেক্সট আমরা যাচ্ছি স্পিড টেস্ট 4-এ। ফার্স্ট 1 কোশ্চেনে কি বলছে? 1 কোশ্চেনে বলছে কোন সালে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? কোন সালে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? তো এটা 1 অ্যান্সার হবে, এটা হচ্ছে 1938 সালে। 1938 সালে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। 2 ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে অ্যান্সার হবে বি এর দাগ, 1828 সালে প্রতিষ্ঠিত হয়। কে করেছিল? রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিল। 3 কোশ্চেনে বলছে ভারতে কোন ব্রিটিশ শাসক পুলিশ প্রশাসন স্থাপন করেছিল? ভারতে কোন ব্রিটিশ শাসক পুলিশ প্রশাসন স্থাপন করেছিল? 3 অ্যান্সার হবে এ, লর্ড কর্নওয়ালিস করেছিল। নেক্সট এবারে 4 কোশ্চেনে বলছে রঞ্জিত সিং কোন মিশেলের অধিপতি ছিলেন? রঞ্জিত সিং কোন মিশেলের অধিপতি ছিলেন? তো এখানে হচ্ছে 4 অ্যান্সার হবে সি এর দাগ, সুকাচুরিয়া মিশেলের অধিপতি ছিলেন। 5 কোশ্চেনে বলছে বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত নয়? বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত নয়? তো 5 এখানে অ্যান্সার হবে সি, সৎ জ্ঞান। এছাড়া সৎ বিশ্বাস, সৎ বক্তব্য আর সৎ চিন্তা, এইগুলো অষ্টাঙ্গিক মার্গের অন্তর্গত। 16 কোশ্চেনে বলছে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়?
ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়? তো 6-এর এখানে অ্যান্সার হবে 1896 সালের অধিবেশনে গাওয়া হয়। এটা ছিল হচ্ছে কলকাতা অধিবেশনে। আর এই সময় যে প্রেসিডেন্ট ছিল, এই প্রেসিডেন্টের নাম হচ্ছে রামেতুল্লাহ এম সাহানি। রামেতুল্লাহ এম সাহানি। আর এটা হচ্ছে কলকাতা অধিবেশন ছিল 1896 সালে। নেক্সট 7-এর দাগ। 7-এর দাগে কোশ্চেনে বলছে কে ভগবত গীতা ইংরেজিতে অনুবাদ করেন? কে ভগবত গীতা ইংরেজিতে অনুবাদ করেন? তো 7-এর এখানে অ্যান্সার হবে বি-এর দাগ, চার্লস ডিকিন্স। ঠিক আছে। 8-এর দাগে কোশ্চেন। 8-এর দাগে কোশ্চেনে বলছে নিম্নের কোন পত্রিকাটি অ্যানি বেসান্ত প্রকাশ করতেন? নিম্নের কোন পত্রিকাটি অ্যানি বেসান্ত প্রকাশ করতেন? তো এটা 8-এর দাগের অ্যান্সার হবে বি-এর দাগ, কমন উইল। নেক্সট 9-এর দাগে কোশ্চেনে বলছে দিল্লির খিলজি সুলতানরা ছিলেন 9-এর দাগের অ্যান্সার হবে এটা সি, তুর্কি ছিলেন। নেক্সট 10-এর দাগে কোশ্চেনে বলছে সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতা কোন কেন্দ্র ছিল? সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতা কোন কেন্দ্র ছিল? তো 10-এর এখানে অ্যান্সার হবে বি-এর দাগ, মহেঞ্জোদারো ছিল। 11 দাগ। 11 দাগে কোশ্চেনে বলছে নিম্নলিখিতদের মধ্যে কার মৃত্যু হয়েছিল নির্বাসনে? নিম্নলিখিতদের মধ্যে কার মৃত্যু হয়েছিল নির্বাসনে? এটা হচ্ছে 11-র বি-এর দাগ, বাহাদুর শাহ জাফরের মৃত্যু হয়েছিল। 12 দাগ। 12 দাগে কোশ্চেনে বলছে ষোড়শ মহাজনপদের সময় মথুরা কোথাকার রাজধানী ছিল? ষোড়শ মহাজনপদের সময় মথুরা কোথাকার রাজধানী ছিল? তো 12-র এখানে অ্যান্সার হবে ডি-এর দাগ, সুরসেন। ষোড়শ জনপদের সময় মথুরা কোথাকার রাজধানী ছিল? সুরসেনের রাজধানী। নেক্সট এবার 13 দাগ। 13 দাগে কোশ্চেনে বলছে নিম্নের কোনটিকে প্রিন্স অফ ম্যাকিয়াভেলির সঙ্গে তুলনা করা হয়? নিচের কোনটিকে প্রিন্স অফ ম্যাকিয়াভেলির সঙ্গে তুলনা করা হয়? তো 13-র এখানে অ্যান্সার হবে বি-এর দাগ, কৌটিল্যের অর্থশাস্ত্রকে তুলনা করা হয়। 14 দাগ। 14 দাগে কোশ্চেনে বলছে কোন শাসক এক ব্রাহ্মণ উপাধি ব্যবহার করতেন? কোন শাসক এক ব্রাহ্মণ উপাধি ব্যবহার করতেন? 14 দাগের অ্যান্সার হবে এটা সি, গৌতমীপুত্র সাতকর্ণী ব্যবহার করতেন। নেক্সট 15 দাগের কোশ্চেন। 15 দাগের কোশ্চেনে বলছে খাজুরাহোর মন্দিরগুলি কিসের সঙ্গে সম্পর্কিত? খাজুরাহোর মন্দিরগুলি কিসের সাথে সম্পর্কিত? তো 15-র এখানে অ্যান্সার হবে সি, হিন্দু ও জৈন ধর্মের সাথে সম্পর্কিত। হিন্দু ও জৈন ধর্মের সাথে সম্পর্কিত হচ্ছে খাজুরাহো মন্দিরগুলি। 16 দাগ। 16 দাগের কোশ্চেনে বলছে ঋগ্বেদের বর্ণিত বিখ্যাত 10 রাজার যুদ্ধ কোন নদীর ধারে হয়েছিল? ঋগ্বেদে বর্ণিত বিখ্যাত 10 রাজার যুদ্ধ কোন নদীর ধারে হয়েছিল? তো 16-র এখানে অ্যান্সার হবে এ, পুরুষিনীতে হয়েছিল, মানে পুরুষিনী নদীর ধারে হয়েছিল। 17 দাগ। 17 দাগের কোশ্চেনে বলছে রিং ফেন্স নীতি কার সঙ্গে জড়িত? তো 17-র এখানে অ্যান্সার হবে সি, ওয়ারেন হেস্টিংয়ের সাথে জড়িত রিং ফেন্স। 18 দাগ। 18 দাগের কোশ্চেনে বলছে অধীনতামূলক মিত্রতা নীতির আয়তায় প্রথম কোন ভারতীয় শাসক এসেছিলেন? অধীনতামূলক মিত্রতা নীতির আয়তায় প্রথম কোন ভারতীয় শাসক এসেছিলেন? তো এখানে অ্যান্সার হবে 18-র বি-এর দাগ,
হায়দ্রাবাদের নিজাম। 19 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ কার আমলে স্থাপিত হয়েছিল? ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ কার আমলে স্থাপিত হয়েছিল? তো 19 দাগের অ্যান্সার কোনটা হবে? এ, লর্ড কার্জন। নেক্সট, আজকে লাস্ট কোশ্চেন 20 দাগের কোশ্চেনটা বলছে কি, ভারতের শিক্ষানীতিতে ফিল্ট্রেশন থিওরি প্রবক্তা কে? ভারতের শিক্ষানীতিতে ফিল্ট্রেশন থিওরির প্রবক্তা কে? তো এখানে অ্যান্সার হবে বিয়ের দাগ, মেকলে। তো দেখো এই যে হচ্ছে এটার অ্যান্সার কি দেখে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।